নমস্কার, আমি তরুণ ঘোষ। জেনারেল নারভানে আমাদের যে সদ্য প্রাক্তন হয়েছেন জেনারেল নারভানে, তার একটি বই নিয়ে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে প্রচন্ড বিতর্ক। এই বিতর্কের আঁচ গিয়ে পৌঁছেছে পার্লামেন্ট অবধি, রাজ্যসভা অবধি, এবং নরেন্দ্র মোদী বিজেপি বেশ কোণঠাসা এই বিতর্কে। এই যে বইটা হচ্ছে জেনারেল মনোজ মুকুন্দ নারভানের লেখা 4 স্টার অফ ডেস্টিনি। শর্টে বলা হয় 4 স্টার জেনারেল। এই বইটা উনি লিখেছেন। এই বইটার সারাংশ যেটা তুলে ধরা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, তাতে বলা হচ্ছে যে জেনারেল নারভানে তিনি এটা লিখেছেন যে গালওয়ানে, এখানেও একটা প্রশ্ন রয়েছে, একদল বলছে গালওয়ান, একদল বলছে অন্যত্র। সেটা নিয়ে কেন গন্ডগোল আমি তো জানি না, তবে পাবলিশারের নাম আমি উল্লেখ করছি না, কারণ পাবলিশার আগে থেকেই বলে দিয়েছে আমার নাম যেন উচ্চারিত না হয়, তাহলে পরে আমি মামলা করতে পারি। কারণ এর মধ্যে পাবলিশারের কোনো ভূমিকা নেই। যে লিখেছে তার ভূমিকা আছে, আর যারা পাঠক তাদের ভূমিকা আছে। এখন সেখানে যেটা লেখা হয়েছে, যে আমি গালওয়ানকেই ধরে নিচ্ছি যে গালওয়ানটাই ঠিক। গালওয়ানে যখন চীনা সৈন্য এই 2020-21 সালে যখন একটা গালওয়ানে অ্যাটাক করে চীন, তখন জেনারেল মুকুন্দ লিখছেন যে হঠাৎ দেখা যায় যে চীনের চীনের সীমান্ত থেকে সৈন্য সহ সমস্ত সাঁজোয়া ট্যাঙ্ক আমাদের দিকে এগিয়ে আসছে। এখন ওদের ওখানে রাস্তা ভালো, আমাদের এখানে রাস্তা তখন সবে তৈরি হয়েছে, ট্যাঙ্ক যাওয়ার মতো অবস্থা তখনও তৈরি হয়নি। এটা 2020-21 সালের ঘটনা, মানে 20-21 দুটোর মধ্যে। তো যখন এই অবস্থা, যখন 1000 মিটারের মধ্যে, তখন সিও যিনি ওখানে উপস্থিত ছিলেন তিনি ফোন করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, শেষ পর্যন্ত গিয়ে পড়ে জেনারেল নারভানের ওপরে। নারভানের কাছে ফোন যায়। জেনারেল নারভানে তখন ওনার কথা, বইয়ের কথা অনুযায়ী এবং বিরোধীদের বক্তব্য অনুযায়ী, এই বই আমি পড়িনি, কিন্তু এই বই এখনো আমার পড়ার সৌভাগ্য হয়নি, কারণ এখানে এখন বইটা পাওয়া যাচ্ছে না, এত ডিমান্ড হয়ে গেছে, বই পাওয়া যাচ্ছে না। তো এখন এই যখন নারভানের কাছে যখন খবর যায় জেনারেল নারভানের কাছে, তখন উনি প্রথম ফোন করেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে, তারপর ফোন করেন আমাদের এনএসএ অজিত দোভালকে, তারপর ফোন করেন অমিত শাহকে, যারা তারপরে আবার সিডিএস যিনি ছিলেন, সিডিএস কেও ফোন করা হয়। কারুর পক্ষ থেকে কোনো উত্তর যায়নি। তার বক্তব্য হলো, বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন ওখান থেকে বারবার যখন ফোন আসছে, 500 মিটারের মধ্যে চলে এসছে, 200 মিটারের মধ্যে চলে এসছে, এখন আমরা কি করবো, ফায়ার ওপেন করবো না ফায়ার ওপেন করবো না, তখন জেনারেল নারভানে বলছেন যে এই সময়তে আমার কাছ থেকে প্রতিরক্ষা মন্ত্রী ফোন করেন রাজনাথ সিং। তিনি ফোন করে বলেন আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যা উপযুক্ত মনে হয় তাই করুন, যেটা নরেন্দ্র মোদী আজও বলে থাকেন। আমি গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি, যখন যা উপযুক্ত মনে হবে তাই করবেন। নরেন্দ্র মোদী সেই কথাটাই বলেছেন। নারভানের বক্তব্য হচ্ছে, তখন আমি গালওয়ানের ম্যাপটা টেবিলে ফেলে আমি তখন ভাবছি চীন ভারত সম্পর্ক, সামনে অর্থনীতি, বিশ্ব রাজনীতি, এই একটা গুলি চালানোর ওপরে অনেক কিছু নির্ভর করবে। আমি তখন কি করব, ম্যাপের দিকে চেয়ে আছি এবং মাঝে মাঝে টেলিফোনের দিকে তাকাচ্ছি, কারণ আমার তলায় যে নিম্ন কর্মচারী, তিনি কিন্তু
নিম্ন স্তরের অফিসার, তিনি ব্রিগেডিয়ার বা যে মেয়র জেনারেল যিনি আছেন, তিনি কিন্তু আমার ফোনের অপেক্ষায় রয়েছেন। এদিকে ট্র্যাঙ্ক এবং সাজোয়া বাহিনী ক্রমশ এগিয়ে আসছে। তখন উনি বলেন যে এবার আমি ফোন তুললাম, ফোন তুলে আমি ওদেরকে বললাম যে তোমরা অস্ত্র ব্যবহার করবে না, লাঠি সোটা দিয়ে মোকাবিলা করো, আমরা ফায়ার ওপেন করবে না যতক্ষণ না পর্যন্ত ওরা ফায়ার ওপেন করছে। এটা আমার স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন রইল। তারে পরের ঘটনা আপনারা সবাই জানেন যে তারপরে একটা ব্যাপক মারপিট হলো, ভারতবর্ষের সৈন্য চীনের সৈন্যকে ব্যাপক পেটালো, আমাদের 20 জন না 22 জন শহীদ সেনা শহীদ হলেন, এবং চীনের কতজন মারা গেছেন সঠিক জানা যায়নি। খাড়াই নদীতে পড়ে অনেক লাশ ভেসে গিয়েছে, সেগুলো চীন স্বীকারও করেনি কতজন ঠিক মারা গিয়েছে। সেটাই ছিল চীনের সঙ্গে আমাদের মানে ওই এতে বর্ডারে আমাদের শেষ যুদ্ধ। তারপর নানান আলোচনার ভিত্তিতে দুপক্ষই পিছিয়ে যায়, এখন একটা স্থিতাবস্থা আসে। তো এই বইটা যখন প্রকাশ হয়েছে তখন বিরোধী পক্ষের হাতে গিয়েছে। যথারীতি রাহুল গান্ধী, তিনি একদম সংসদ কাঁপাচ্ছেন। তিনি বলছেন যে একটা সীমান্তে গন্ডগোল হচ্ছে, সৈন্য এগিয়ে আসছে, এখানে প্রতিরক্ষা মন্ত্রী আছে, এখানে সিডিএস আছে, এখানে প্রধানমন্ত্রী আছে, আরো যারা যারা মন্ত্রী আছে, তারা ডিসিশন নিতে এত দেরি করলেন কেন? তাহলে কি আমরা দাঁড়িয়ে মার খাবো তারপরে আমরা মারবো? এটাই কি আমাদের নীতি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নিয়ে কোনো কথা বলেননি। তিনি শুধু বলেন যে এই যে বইটা বার হয়েছে, এই বইটা আমার পড়া হয়নি, এই বইটি আমি আগে পড়ে তারপরেতে আমি এর জবাব দেব। কিন্তু এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর কাছ থেকে কোনো রকম জবাব আসেনি। এখন তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে ঘুরে বেড়াচ্ছেন তিনি, তার তো অনেক কাজ আছে। বিভিন্ন দেশের নেতারা আসছেন, তিনিও বিভিন্ন দেশে যাচ্ছেন, এখন তিনি এখনো পড়ে উঠতে পারেননি। তো এই নিয়ে একটা মানে সংসদে একটা তুমুল আকার ধারণ করেছে, তুমুল মানে তর্ক বিতর্ক, সংসদ মুলতুবি হয়ে যাওয়ার মতো অবস্থা। কারণ বিরোধী পক্ষ একটা ইস্যু পেয়েছে, এই ইস্যুতে নরেন্দ্র মোদীকে ছেড়ে কথা বলবে না। আর নরেন্দ্র মোদী কিন্তু একটু হলো কোণঠাসা এই কারণে, কারণ নরেন্দ্র মোদীর পক্ষে এই সওয়ালটার জবাব দেওয়া একটু মুশকিল। কারণ তাকে পরিষ্কার একটা ডিসিশন নিতে হতো যে হ্যাঁ তোমরা এগো, ওরা গুলি চালালে তোমরা পাল্টা গুলি চালাবে। এটা প্রধানমন্ত্রীর মুখ থেকে বলা উচিত ছিল, যেটা জেনারেল নারবানে উনি বলছেন আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছিল ওই ম্যাপ দেখে যে আমার সামনে সে একটা গুলি চালালে পরে আমার কি অবস্থা হতে পারে, সামগ্রিক বিশ্ব পরিস্থিতির সমস্ত কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। এই নিয়ে যে বিতর্ক চলছে, সারা ভারতবর্ষ এখন উত্তাল। নরেন্দ্র মোদী একেবারে পুরো কোণঠাসা, বিরোধীরা নরেন্দ্র মোদীকে ঠেসে ধরেছে। আজকেও এই নিয়ে আলোচনা হচ্ছে এবং চারদিকেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। আমার মনে হলো এটা নিয়ে আপনাদের একটা ভিডিও করে জানানো দরকার, কারণ সব ঘটনাই আপনারা জানেন। ভারতবর্ষের ভালোও কিছু হয়, ভারতবর্ষের মন্দও কিছু হয়। আমি ভালোটাই বলবো, মন্দ কিছু বলবো না, তা তো হয় না। আমি এটাও আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যা যা বক্তব্য আপনারা সবাই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার জানবেন।